হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। সো আজকে আমি কি করব জানো? অনেক দিন দিয়ে যেটা করব ভাবছিলাম সেটা করব। অ্যাকচুয়ালি আমাদের চুলের গ্রোথের জন্য বা চুলের টেক্সচারটা চেঞ্জ করার জন্য বা হেয়ার ফল স্টপ করার জন্য ফেনুগ্রিক সিড, যেটাকে আমরা মেথি দানা বলে থাকি, সেইটার উপকার অনেক বেশি। তো আমি রেগুলার আমার দিয়ে না হয়ে ওঠে না। মাঝে শুরু করেছিলাম ফেনুগ্রিক সিড, মানে মেথি দানাকে জলে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেই জলটাকে ছেঁকে একটা স্প্রে বটলে ভরে রেখে দিয়ে সেইটাকে চুলের ভেতরে ভেতরে মানে চুলের গোড়ায় লাগাচ্ছিলাম। ওতে হেয়ার ফল স্টপ করে, চুলের টেক্সচারটা ভালো হয়, হেয়ারের রিগ্রোথে খুব ভালো কাজ হয়, মানে চুল আবার নতুন করে গজাবে। বাট ওই যে আমার কোনো কিছুই মানে কন্টিনিউ হয়ে ওঠে না সময়ের অভাবে। সো আজকে আমি যেটা করব সেটা অনেকদিন দিয়ে ভাবছিলাম, সেটা হচ্ছে মেথি দানা দিয়ে একটা হেয়ার প্যাক বানাবো, যেটা আমি আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করব। মেইনলি হচ্ছে স্ক্যাল্পে। মেথি দানা ভিজিয়েছি 2-3 দিন আগে, কিন্তু সেটা বানিয়ে যে লাগাবো সেই সময়টা পাচ্ছিলাম না। 2-3 দিন হয়ে গেছে মেথি দানা ভিজিয়েছিলাম, বাট পরিমাণে ভিজিয়েছিলাম অনেক কম। ঠিক আছে, একটু বেশি লাগবে যেহেতু মাথায় চুল অনেকটা, ছোট ছোট ছেলেদের চুলের মতন ছোট ছোট চুল হলে অল্পতে হয়ে যায়। সো কালকে রাতে আমি কি করেছি, আবার মেথি দানা একটু বেশি করে ভিজিয়ে রেখেছি। তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে 1 বাটি মেথি দানা, আর কালকে রাতে ভিজিয়েছিলাম, পুরো ভিজে গেছে। দেখো এই যে একটা দানা নিলাম, এই যে ভেঙে যাচ্ছে হাতে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মেথি দানাটাকে এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পুরোটাকে পেস্ট বানিয়ে নেব। 2-3 দিন আগে যে মেথি দানাটা ভিজিয়েছিলাম সেই মেথি দানা আর কালকে ভেজানো সব একসাথেই করা রয়েছে। ঠিক আছে, তো যা যা লাগবে সব এক এক করে অ্যাড করবো আর তোমাদেরকে বলবো। এইগুলো না একটু ঝামেলাওয়ালা কাজ মনে হয়। কেন বলো তো? কারণ এই যে প্যাকটা এখন মাথায় লাগাবো, লাগিয়ে বসে থাকতে হবে প্রায় 1 আওয়ার, 45 মিনিটস টু 1 আওয়ার আমাকে বসতে হবে। ততক্ষণ আমি শুতে পারবো না, বসে বসে কিছু একটা কাজ করতে হবে টাইমটা স্পেন্ড করার জন্য। জানি না কি করবো। তো যাই হোক, এইখানে দেখো দিয়ে দিয়েছি ফেনুগ্রিক সিডটা। এটাকে এবার এখানে আমি পুরো এটা পেস্ট বানাতে হবে, দানা রাখলে কিন্তু হবে না, তাহলে চুলের মধ্যে আটকে যাবে। একদম পাউডার ফর্মে করে নিতে হবে, মানে যেটাকে হালুয়া বলে আর কি। চলো দেখে নি কতটা হলো। পুরোটা হয়নি এখনো, চামচ নি, দাঁড়াও, পুরোটা হয়নি। এর মধ্যে যে জলটা ছিল, মেথি দানার মধ্যে ভিজিয়েছিলাম, একটু জল ছিল, তো সেই জলটাকেও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। একটু জল দিলে খুব ভালো মতন করে এটা পেস্ট করা যাবে। মনে হচ্ছে যেন ঢাকনাটা খুলে যাবে, কারণ ওটা পরিমাণে একটু বেশি আছে। একটু রয়ে রয়ে মানে সময় নিয়ে নিয়ে করতে হবে। কিছুতেই এটা পেস্ট করা যাচ্ছিল না, কারণ পরিমাণে বেশি ছিল আর জার হয়ে গেছে ছোট। সো আমি করেছি কি, 2 বারে। এই যে দেখো, এখানে কিছুটা বের করে আগে বের করে নিয়েছিলাম বাটির মধ্যে, বাকিটা করেছি, করে ঢেলে দিয়ে আবার বাকিটা করলাম। সো যাই হোক, অনেকটা হয়ে গেছে। এটা একবারে আমার লাগবে না, কিছুটা আমি স্টোর করে রাখবো ফ্রিজে, পরে আবার করার জন্য। এন্ড নাও যেটা করব, ভালো করে জিনিসটা বুঝে নাও। কিছুটা তো আমি রেখে দেব, পুরোটা আমার লাগবে না, তোমাদেরকে বললাম। তো কিছুটা রাখার জন্য আমার লাগবে হচ্ছে একটা টিফিন বক্স। এই যে নিয়ে নিলাম। লাগবে একটা স্পুন। এখান থেকে কিছুটা আমি বের করে নিচ্ছি। মনে তো হচ্ছে আমার এতটা লাগবে না, যাই হোক কিছুটা বার করে নিচ্ছি। যদি প্রয়োজন মনে করি কম পড়ে, তাহলে এটা অ্যাড করে নিতে পারবো, দেখা যাক। এবারে এর মধ্যে অ্যাড করব হচ্ছে দই। ঘরে পাতা দই দিতে পারো, দোকান থেকে কেনা দইও দিতে পারো। আমার ঘরে পাতা দই নেই, ছিল দোকান থেকে আনা দই, ফ্রিজে রাখা, বের করলাম। এইবারে যেটা করব, দইটাকে একটু ফেটিয়ে নেব।
খুব ভালো মতন করে। ব্যাস ওকে, এটা রেখে দিলাম। তোমরা যদি গুগলে সার্চ করে দেখো বা ইউটিউবে সার্চ করতে পারো, দেখতে পারো ফেনুগ্রিক সিড কিন্তু আমাদের হেয়ারের জন্য প্রচন্ড হেলদি। এই যে দইটা নিলাম, দইটা এবার এর মধ্যে অ্যাড করব। খুব বেশি পাতলা করলে কিন্তু এটা হবে না, ব্যাস আর দই দেব না, বাকি দইটা রেখে দেবো এর মধ্যে অ্যাড করার জন্য। হয়ে গেল। এইবারে এর মধ্যে অ্যাড করব হচ্ছে কোকোনাট অয়েল, 1 স্পুন বা 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুন মতন দেবে। যে কোকোনাট অয়েল তোমরা চুলে লাগাবার জন্য ইউজ করো সেই কোকোনাট অয়েল। আর তার সাথে দেব একটু মধু, একদম অরিজিনাল মধু। হ্যাঁ, এটা তার ডাবর লালের প্যাকেটে রাখা আছে ঠিকই, বাট এটা ডাবর লালের নয়, ঠিক আছে? যে মধুগুলো একদম মৌচাক থেকে বের করা হয়, এটা সেই মধু। একজনকে দিয়ে আনিয়েছিলাম এটা। সে থাকে হচ্ছে কোথায় থাকে, ক্যানিং এ থাকে, ঠিক আছে? তার কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা থাকে এতে সুন্দরবনে, তারা ওখান থেকে মধু নিয়ে আসে এদিকে বিক্রি করার জন্য, তাকে দিয়ে আনিয়েছিলাম। একদম অরিজিনাল, পিওর, 100% পিওর যাকে বলে আর কি। চলো, হয়ে গেল। সবটা খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। এইবারে করব আমার হেয়ারে অ্যাপ্লাই। দেখা যাক কতটা কি কাজ হয়। চলে এসো। তো বেডরুমে গিয়ে আর এসব কাজ করছি না, কারণ বেডরুমে গিয়ে করতে গেলে বেডরুমটা নোংরা হবে। এখানেই করে এই জায়গাটা পরিষ্কার করতে সুবিধা হবে। শুরু করছি লাগানো। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ক্লিপ নিয়ে আসি। 1 সেকেন্ড দাঁড়াও, আসছি। এই যে আমার কাছে শাওয়ার ক্যাপ নেই, কিনবো আমার খেয়াল থাকে না শাওয়ার ক্যাপ। চুলে পুরো লাগাবো, লাগাবার পরে হেয়ারটাকে ওপরে র‍্যাপ করে রেখে দিতে হবে 45 মিনিটস টু 1 আওয়ারের জন্য। চলো লাগানো শুরু করছি। এর মধ্যে কি কি দিলাম আছে হচ্ছে ফেনুগ্রিক সিড, যেটাকে ভালো করে পেস্ট বানিয়েছি, আছে হচ্ছে দই, আছে মধু, আছে কোকোনাট অয়েল। ওকে, রেগুলার এগুলো করলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়, কিন্তু আমার ওই হয়ে ওঠে না রেগুলার। দেখা যাক। খুব ভালো করে এটা চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে, চুলের লেন্থেও লাগাবো। এই দেখো পড়তে শুরু করেছে। এইগুলো করা মানে ভীষণ ভাবে কাজ বেড়ে যাওয়া। এখন লাগিয়ে বসে থাকো, তারপরে করব শ্যাম্পু। ওরে বাবা রে, এইগুলো না নিজে লাগানো যায় না, এইগুলো কেউ লাগিয়ে দিলে বেস্ট, খুব ভালো করে অ্যাপ্লাই হয়। জামায় পড়ছে গো, তারপরে আবার জামাটাকে ধুতে হবে। যে কনসিস্টেন্সিতে হয়েছে এটা একদম ঠিকঠাক হয়েছে, না বেশি পাতলা আর না বেশি গাঢ়। বেশি গাঢ় হলেও কিন্তু এটা লাগাতে গেলে একটু অসুবিধা হবে, তাই আর খুব বেশি পাতলা হলে ঝরে ঝরে পড়বে। দেখো আমি লাগাচ্ছি কিভাবে, এই ব্যাক সাইডের হেয়ারে লাগাতেই একটু মুশকিল পড়ছে নিচে। যা নিয়েছি সবটা আমার লাগবে না, চুল তো ছোট তার উপর পাতলা। দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি, কনসিস্টেন্সিটা খুব ভালো হয়েছে। আমার দিয়ে সবসময় পাতলা হয়ে যায়, নালে বেশি গাঢ় হয়ে যায়, বাট এইবারে একদম এটা ঠিকঠাক হয়েছে।
দেখো একটা লাগালাম, ইস সোফার কভারে পড়ে যাচ্ছে। ওকে, এন্ড নাও যেটা করতে হবে, দেখো হেয়ারের ব্যাক সাইডে লাগাবো, হেয়ারটাকে উপরে র‍্যাপ করতে হবে। এই যে হলো, এন্ড নাও এইভাবে পুরো নিজে মেখেও নিলাম হেয়ারে লাগাতে লাগাতে। এই জন্যে পুরো চান করতে হবে। আজকে আমি এসে চান করিনি এই কারণে, কারণ আমি জানি এইটা লাগাতে গিয়ে লাগাবো যতটা তার দিয়ে বেশি গায়ে পড়বে, পুরো মেখে যাব। স্নান তো আমাকে করতেই হবে, সেই জন্য আজকে স্নান করিনি, শুধু মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম। এখন ব্যাপার হচ্ছে যখন এটা ধোবো দেখা যাক চুলটা খুব ভালো করে যেন পরিষ্কার হয়ে যায়। মেথি দানাগুলো তো পরে শুকিয়ে যাবে, চুলের মধ্যে আটকিয়ে না থাকে, দেখতে হবে এটা। আদারওয়াইজ সব ঠিক আছে। ওকে, আমি এবার ক্লিপটা নিয়ে আটকে দিচ্ছি। শাওয়ার ক্যাপ থাকলে আমি শাওয়ার ক্যাপটা পরে নিতাম, বাট আমার কাছে নেই। যদি অসুবিধা হয় প্লাস্টিকটা র‍্যাপ করব, ব্যাস। অনেক লাগিয়ে ফেলেছি, আর লাগাবো না। তো কিভাবে আমি প্যাকটা বানালাম দেখলে, এটা না ছেলে মেয়ে সবাই লাগাতে পারো, কারণ হেয়ার ফলের প্রবলেম যে শুধু মেয়েদের হয় তা কিন্তু নয়, ছেলেদেরও হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, হেয়ার রিগ্রোথ করতে তারাও চায়। ব্যাস দেখো ডান। এখন আমি এইগুলো সব ভালো করে পরিষ্কার করবো, করে ধরে টিভি দেখবো বসে 1 ঘন্টা। সো আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানেই এন্ড করছি, বিকজ এখন আমাকে 1 আওয়ার বসতে হবে। অ্যান্ড ফেনুগ্রিক সিড লাগাবার পর, ওয়াশ করে শ্যাম্পু করার পর চুলের কি অবস্থা হলো সেইটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো তার জন্য তোমরা একটু ওয়েট করো। আর এই যে এখানে দেখো মিক্সচারটা এতটা কিন্তু রয়ে গেল, আমার কিন্তু পুরোটা লাগলো না। সো এটাকে আমি এখন রেখে দিচ্ছি, ওইটার সাথে অ্যাড করে রেখে দেবো। এই উইকে আজকে হচ্ছে মানডে, স্যাটারডে দিকে আরেকবার লাগাবো। সো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।